নমস্কার বন্ধুরা, রান্নাঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ভাপা ইলিশ। ভাপা ইলিশ রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 10টা বড় সাইজের ইলিশ মাছের পিস, আর এদিকে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কার বাটা, আর নিয়েছি ক্যাপসিকাম, টমেটো আর আস্ত কয়েকটা কাঁচা লঙ্কা। এবার মাছের টুকরোগুলোকে সব রকমের মশলা দিয়ে একসাথে মেখে নেব। প্রথমে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, বড় চামচে 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ কাপ সর্ষের তেল, এক চামচ নুন, আর দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট। এখন আমি এইগুলোকে খুব ভালো করে মেখে নেব। হালকা হাতে মাছগুলোকে মেখে নিতে হবে। যদি হালকা হাতে মাখা না হয় মাছগুলো ভেঙেও যেতে পারে। খুব ধীরে ধীরে মাছগুলোকে মাখতে হবে। এখন আরেকটি পাত্রে মাছ সিদ্ধ হওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে অল্প পরিমাণ সর্ষের তেল, আর এইদিকে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি মেখে রাখা মাছগুলোকে দিয়ে দেব ওই পাত্রের মধ্যে। দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন মশলাগুলোকেও মাছের উপরে দিয়ে মশলার বাটিটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। প্যানের মধ্যে আগে থেকে এই জল গরম করে রেখে দিয়েছিলাম। এখন এই মাছের পাত্রটা প্যানের মধ্যে বসিয়ে দেব। এখন 30 মিনিটের জন্য মাছগুলোকে ঢেকে রেখে দেব। 30 মিনিট পর আবার আসছি। মিনিট পর এখন আমি ইলিশ ভাপার ঢাকনা উঠিয়ে নিচ্ছি। ভাপা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ভাপাটাকে এইভাবে আগুনটা নিভিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, খুব বেশি বেশি করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।